This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ থেকে তো শুরু হয়ে গিয়েছে এসআইআর, কিন্তু জানেন তো তার আগেই গায়ে বহু ভোটার। এই কোচবিহারের মেকলিগঞ্জে সীমান্তে হঠাৎ হওয়া বেশ কিছু মানুষ। কোথায় গেলেন তারা? কেন গা ঢাকা সীমান্তবর্তী লোকজনে? আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন কল্যাণ। সুমন, এটা তো যথেষ্ট ভাববার বিষয় যে এসআইআর আজ থেকে শুরু, আর এর মধ্যে ভোটার হাওয়া হয়ে গেল। কোথায় চলে গেলেন রাতারাতি? দেখো, এটাই হচ্ছে প্রশ্ন। মাঝে মাঝে যে রাজ্যের বিরোধী দল যে প্রশ্নগুলো করে যে উন্মুক্ত সীমান্ত, এই যে তিস্তা এই 25-65 এলাকা, এখানের একটা অংশ সম্পূর্ণ উন্মুক্ত সীমান্ত। বাংলাদেশ থেকে কেউ এসে এখানে থাকছে এবং এখান থেকে চলে যাচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করার মতো কোনো অবস্থা নেই। নদীর ঠিক এপারে একটা বুথ রয়েছে, এই বুথেরই একটা অংশ রয়েছে নদীর অপর দিকে। ফলে অপর দিকে একটা সময় এখানকার যারা নাগরিক রয়েছেন তারা বলছেন যে একটা সময় 50-60টা ভোটার ছিল এই এলাকায়, এখন সেই ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 300 থেকে 400। ফলে 50 থেকে এই যে কয়েকশো গুণ এই যে ভোটার বেড়ে গেল এই জায়গায়, এরা কোথায় গেল? বহু মানুষ কিন্তু রাতারাতি ভোটার কোথায় চলে গেলেন, এটাই সবাই প্রশ্ন করছেন, এলাকার মানুষ বিশেষ করে প্রশ্ন করছেন। ধন্যবাদ সুমন। আমাদের বুথে যা আগে 2002 যা ভোটার ছিল, এখনকার তুলনায় 2002 যে ছিল অনেক বেশি। তো সেটা একদিক থেকে শুধু চরের যা পার্টটা আছে, পার্ট তো না, পার্ট একটাই, ওদিকে যা আগে ভোটার সংখ্যা ছিল এখনকার তুলনায় ওদিকে প্রায় 4 গুণ বেশি। এদিকেও বাড়িয়েছে, ওদিকেও বাড়িয়েছে। যখন তারা এদিকে ভোট আসে তখন এদিকে এসে ভোট দিয়ে যায়, আবার ওদিকে যখন ভোট হয় মনে হয় ওদিকে ভোট দেয়। তাছাড়া ওদের দুই যদি বাড়ি না থাকতো, মাঝে মাঝে কিছু লোককে দেখাই যায় না, সেই লোকগুলো যায় কোথায়? ওখানে অরিজিনাল কিছু আমার মুসলিম ভাই, তাদের বাড়ি ঘর আছে, কিন্তু তাদের উপরে নির্ভর করে বহু বাংলাদেশি সেখানে ঘাঁটি গেড়ে বসে আছে। তারা এখানে ঠিক মতন বসবাস করছে না, বাবা করছে ছেলে নাই, ছেলে করছে বাবা নাই। ঠিক ভোটের দিন এই মৃত ভোটারের মতো তারা এসে আমাদের পাশেই লাইন দিয়ে ভোট দিচ্ছে। আমরা দেখতে পাই ওখানকার যে জনবাসিন্দা যারা এখানে বসবাস করে তাদের দুই দিকে ভোটার। তারা আমাদের এইখানে যখন ভোট অধিকার হয়, ভোট প্রয়োগ হয়, তারা এইখানে ভোট করে, আবার দেখা যায় তারা ওইখানে চলে যায়। কিছু লোক তারা বাংলাদেশে, কিন্তু তাদের বাড়ি ইতিমধ্যে তাদের বাড়ি, এবং এই গ্রামের ছেলে সে বাংলাদেশি পড়াশোনা করে, সেখানেই সব কিছু তার আবার ভোটের সময় আমাদের এখানে এসে ভোট দেয়। নানানভাবে নানানজনকে মা বাবা বানিয়ে এখানকার একটা সার্টিফিকেট তারা তৈরি করে, এবং করার পরেই তারা ভোট অধিকার তারা এখানকার পায়। কাকতালীয়ভাবে এখন দেখা যাচ্ছে, আগে হাট বাজারে যাদেরকে আমাদের সন্দেহ হইতো যে এগুলা হতে পারে আর কি, এরকম কিছু আর কি, এখন তাদেরকে তেমন হাট বাজারে আর এখন দেখা যাচ্ছে না। অনেকেই নিখোঁজ হয়ে আছে, অনেকেই হয়তো আরো নিখোঁজ হবে। আমাদের কাছে প্রচুর পরিমাণে এরকম মাঝে সাথে খবর আসে যে ওখানে এইরকম অনেক আছে যে যারা দুদেশেই ভোট দেয়, দুদেশেই ভোটার কার্ড আছে, ঠিক আছে। তো এটার একটা তদন্ত হওয়া খুব দরকার আর কি, এবং আইনি ব্যবস্থা এদের বিরুদ্ধে নেওয়াটা খুব দরকার আর কি। এসআইআর আবহে হিঙ্গলগঞ্জে ফের বাংলাদেশের খোঁজ পাওয়া গেল। শ্বশুরকে বাবা বানিয়ে ভারতের ভোটার কার্ড বানিয়েছিলেন। সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকে বাংলাদেশের টাউন শ্রীপুর এলাকার বাসিন্দা নাজমুল গাজী। হিঙ্গলগঞ্জের নূর ইসলাম গাজীর মেয়েকে বিয়ে করে সে। এরপর শ্বশুরকে বাবা সাজিয়ে এই দেশের ভোটার কার্ড বানিয়ে নেন। 2002 সালেও তো আমরা ভোটার লিস্টে নাম নেই তো। ওয়াইফের নাম কি? ওয়াইফের নাম তাসলিমা বিবি। তাসলিমা বিবি। এই তাসলিমা বিবির বাবার নামই তো হচ্ছে নূর ইসলাম গাজী। আর শ্বশুরকে তো আপনি বাবা সাজিয়েছেন। আমি ছোটবেলাতে আসি, এখন সেই হিসেবে। আপনার বাংলাদেশে কোথায় বাড়ি ছিল আপনাদের? টাউন শ্রীপুর। টাউন শ্রীপুর বাংলাদেশে বাড়ি ছিল। এখানে কি করেন? রাজমিস্ত্রি কাজ করি। এবং এই বিষয়টা তো আমার জানা ছিল না, আপনাদের মাধ্যম থেকে আমি বিষয়টা জানতে পারলাম যে একজন বাংলাদেশি ইন্ডিয়ান একটা মেয়েকে বিয়ে করে তার শ্বশুরের পরিচয়ে নিজের পরিচয় দিয়ে সেখানকার ভোটার লিস্টে নাম তুলেছেন। তো এটা একদম ঘৃণ্য অপরাধ, এটা করা ঠিক হয়নি। তো আমি অবশ্যই প্রশাসনকে জানাবো যে যাতে নির্বাচন কমিশন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। এসআইআর এর নাম কাটা যাবে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ারি, ঠেকাতে পারবেন না। অশোক বাবু বাড়িতে থাকলে আমার কাছে চলে আসুন। তৃণমূল আপনার নাম কাটতে চাইছে না, আপনার দলই কাটতে চাইছে। বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ এই মন্তব্য করেছেন, শুনুন। গণেশ কুমারকে বলছি, নির্বাচন কমিশন তুমি রঙ্গা বিল্লা খেলালি করছো। তোমাকে বলতে চাই,
তুমি এখানে বাঙালিদের নিধন করে রেখেছো। কি সিস্টেম দেখুন, এসে চলছে আবার সিএ, এখানে অশোক বাবুর নাম আর কিছুদিন বলে কেটে যাবে, ঠেকাতে পারবে না। অশোক বাবু বাড়ি থাকলেও আমার কাছে চলে আসো। অশোক কীর্তনিয়াকে বলছি, আপনার নাম কেটে যাবে। তৃণমূল কংগ্রেস কিন্তু কাটতে চাইছে না, আপনার দলই আপনাকে কাটতে চাইছে। এদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে। গোপালবাবু যেসব প্রশ্ন করেন, গোপালবাবুর কাছে ব্রেনে কোথাও সমস্যা হয়েছে। আমার ভোট নিয়ে গোপালবাবু চিন্তা করতে হবে না। গোপালবাবু চিন্তা করুন, উনি ওনাদের দিদিমণি যে ভোট ব্যাংক, অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের যে ভোট ব্যাংক বাঁচানোর জন্য রাস্তা নেই, সেটা নিয়ে ভাবুন আপনি। আমি বলে দিয়েছি আপনাদের সঙ্গে অন ক্যামেরায়, তৃণমূল বা গোপালবাবুরা যতই চেষ্টা করুন, একটা রোহিঙ্গা একটা অনুপ্রবেশকারী ভোট আমরা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে রাখতে দেব না।